নমস্কার, পারিজাতের ছোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বহুদিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি আপনাদের সাথে। শ্রাবণ মাসের শেষ সোমবারে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে। তাই জন্য ভাবলাম সাথে করে একবার ছোট্ট করে একটা ব্লগের বা একটা স্মৃতি নিয়েই আসতে পারি, তাই না আপনাদের সাথে। তাই সেই স্মৃতিটা বা অভিজ্ঞতাটা শেয়ার করলাম। আমরা তো এমনি ঘুরতে ভালোই বাসি রাতের কলকাতায়, তার মধ্যে শ্রাবণ মাসের সোমবার দেখে আমরা দুজন মিলে রাতেই যাব বলে ঠিক করলাম। এই যে দেখছেন, আমরা ভূতনাথ মন্দিরে পৌঁছে গেছি। জানেন, নিমতলাঘাট মহাশ্মশানের যে শিব মন্দির, তার নামই ভূতনাথ। আপনারা হয়তো অনেকেই গেছেন, যেহেতু আমি যাইনি, আমি এটা প্রথমবার ভূতনাথ মন্দিরে গেলাম। বাবার দর্শন সেইভাবে ভালো করে পাইনি ঠিকই, পরের একবার এসে ভালো করে দর্শন নেব। যেহেতু শ্রাবণ মাস ছিল, মোটামুটি আমরা কিন্তু ভালোই ভিড় পেয়েছি। কিন্তু জানেন, অন্যদের তুলনায় নাকি আবার আমরা কম ভিড় পেয়েছি, কারণ রাত 12টা হলেও এই সময় যেহেতু অনেকেই জানে মন্দির বন্ধ হয়ে যায়, যারা শুধু পরিচিত বা আশেপাশে থাকে তারাই ছিল। আর যারা জানে না বা দূর থেকে যায়, যেরকম দুপুরের দিকে ভিড় হয়, ততটা ভিড় কিন্তু ছিল না। আমার কিন্তু পার্সোনাল অভিজ্ঞতা বেশ ভালো লেগেছে। মনে একটা আলাদাই শান্তি লাগছিল বাবার কাছে জল ঢালার পরে। এই যে দেখছেন, জল ঢালার পরে যেটার জন্য আরও বেশি এক্সাইটেড ছিলাম আমি, এই তিলক পরা। আমার যে কী ভালো লাগতো, সবাইকে দেখতাম মহাকাল আর এরম ত্রিশূল এঁকে ছবি দিত। আমার খুব ইচ্ছা ছিল যে এরকম একটা তিলক আমিও পরবো। তাই আমি পুজো দিয়ে বেরিয়ে সুন্দর করে আমি আর প্রীতম দুজন মিলে তিলকটা পরে নিয়েছিলাম। তিলক কাটার পরে দুজন মিলে মনের শান্তি তো করে ফেলেছিলাম, তারপরে একটু পেটের শান্তির জন্য ঘুরে বেড়াচ্ছিলাম। খুঁজেছিলাম যে ওখানে না অনেক ভোগও দেয়। আমরা যদিও ভোগটা খাইনি, আমরা ওখানে দেখছিলাম এক দাদা পাওভাজি বিক্রি করছিল। তো নিরামিষ বলে তার কাছ থেকে নিয়ে হালকা করে পেট পুজো করে নিলাম, কারণ ভগবানের কাছে পুজো দিয়ে মনের শান্তি হলেও পেটের শান্তি দেওয়াটাও জরুরি, অনেকটা রাত হয়ে যাওয়াতে। তারপরে জানেন, ওখান থেকে আমরা ওই পাগলা বাবা বা মোটা বাবা বা মোটা শিব এরকম কিছু একটা নাম বলে, আমরা তার মন্দিরে গেছিলাম। মন্দিরের সামনের দিকটা খোলা ছিল না, তাই জন্য আমরা ওভাবে দেখতে পারিনি। কিন্তু এই মন্দিরটা একটু ভিতর দিকে ভূতনাথের আশেপাশে, জানেন তো, কথিত আছে, মানে আমি অ্যাকচুয়ালি ইউটিউবে দেখেছি যে এনাকে নাকি শিকল দিয়ে বাঁধা, কারণ উনি নাকি পালিয়ে যায়। ওনার দর্শন করে একেবারে দুই দেবতার দর্শন করে রাতের ভিউ এনজয় করতে করতে বাড়ি ফিরছিলাম। বহু মানুষকে দেখছিলাম, তারা হয়তো তারকেশ্বর বা কোথাও জল ঢালতে যাচ্ছিল। মানুষ কত পরিশ্রম করে গিয়ে জল ঢালে, তাই না? দেখলেও মাঝে মাঝে ভালো লাগে। ইচ্ছা থাকলেও আমার তো কখনো আর যাওয়া হয়নি, আর আমি জানি আমাকে কেউ নিয়েও যাবে না। আর আপনারা কারা কারা গেলেন বা জল ঢাললেন আমাকে জানাবেন। জানালে আমার না ভালোই লাগবে। আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।